ডিসক্লেমার। কই গো শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? অনেক দিন থেকে মেয়েকে ডাকা হয়নি, একটা কল করো না গো। হ্যাঁ কি সবসময় মেয়ে? পয়সা করি না এখন মেয়েটা চলবে না কেন? আমাকে একটু ভালোবাসা নজরে দেখা যায় না? আমি তো আছি সব সময়। এ ওলা উঠিয়া খাচড়ি বেড়া পরামর্শ, যখন একটা মেয়েকে ডাকবো বললাম তখনই তার মুয়ে ঢেঁকি পড়ে গেল আর কি। শালি বেটি শালি আমার খাচ্ছে, আবার আমার উপর কথা। শালা সবসময় গায়ে হাত দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, শালা লেওড়া লুসন। কি হয়েছে? মারামারি করছো? দেখ না শালি বেটি শালিকে সারাক্ষণ শুধু মেয়ে 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 মেয়ে, পয়সা করি একদম নেই, শুধু মেয়ে। কেন আমি তো আছি, আমাকে একটু ভালোবাসা নজরে দেখা যায় না? শালা দেখ 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 বুড়া বয়স ওদের রসটা দেখ, শালা চুয়ারের বাচ্চা। দেখ 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 শালির বেটি শালি আমার খাচ্ছে, আবার আমার উপরে কথা, আমাকে ভাষা বলছে শালি। কি হয়েছে? তুমি বলো। দেখ শোন, আমাকে তোর বৌদি বললো ফোন করতে মেয়েকে। আমি বললাম যে সবসময় কি ফোন, আমার তো পয়সা করি একটা অভাব তো আছে নাকি। আমি একটা গরিব লোক, আমি একটা বুড়ো মানুষ, তোর জানিস আমার বয়স পেরালো, ইনকাম করতে পারছি না। এ বলছে সবসময় মেয়ে মেয়ে মেয়ে, মেয়েকে ডাকো মেয়েকে ডাকো। ও একদিন দেখে নিবে কি হচ্ছে কি। আরে বাগাদা ডাকো না, মাংস মত্র হবে খাবো, ডাকো। দেখ ফেকু, আমার এই বয়সে আমার এখন অভাব অনটন কত কিছু চলছে, তো আমি আমার মেয়েটাকে ডেকে কিভাবে চালাবো বলতো, তুই বল। আরে কি করবে বলো তো, এখন বৌদিরও তো মন খারাপ। সে হোক, কিন্তু পয়সা করি তো একটু ব্যাপার থাকে, একটু পয়সা তো ব্যাপার থাকে, খাওয়া খাবি, জিনিসপত্র দেওয়া দিই, সবকিছু তো থাকে। পয়সা ব্যবস্থা হয়, তুমি এটা একবার মারো তো, মারো। আরে তুমি মারবে, বৌদি কি বলবো, মারো মারো, আরেকবার মারো। রাধে বলো। রাধে রাধে। হ্যাঁ মারবে। তোমার মেয়ে তোমার বাড়িতে আসবে না, তুমি ডাকবে? অবশ্যই আমার মেয়েকে আমি ছাড়া কে ডাকবে? তুই ডাকবি? আমি ডাকবো। এই ডার্লিং আমার ফোনটা দাও তো, ফোনটা দাও, দাও ফোনটা দাও। একটু আগে শালি বলছিলে আর এখন ডার্লিং। এই না মোবাইল দাও। দাও দাও। আরে আস্তে আস্তে। আরে কই গো, কে ফোন করছে? তাড়াতাড়ি আসো, ওটা কেটে যাবে। ঘুমটাও চোখটাও বন্ধ হয়ে গেছিল। কে ফোন করছে গো? বাবা ফোন করেছে। তুমি কি বলছো শোনো। হ্যালো। হ্যাঁ হ্যালো বাবা। বলছি যে তুই তো অনেকদিন আসিসনি, তোর মার মন খারাপ হচ্ছে, তাই তুই একটু কালকে ঘুরে যা। তুই জামাই বাবুকে নিয়ে আসবি, জামাই বাবাজিকে নিয়ে এসে দুজন ঘুরে যাবি, বুঝছো? হ্যাঁ ঠিকই তো বলছো, অনেকদিন যাইনি। ঠিক আছে, তোমার জামাই তো পায়ের অবস্থা খারাপ, ঠিক আছে আমি দেখবো, যাবো না হলে কালকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাকে দাও। আর তোর মা কি বলছে শোন। হ্যালো, তুই ভালো আছিস তো? হ্যাঁ 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 মা, আমি ভালো আছি। এই ফোন করার নিয়ে তোর বাবার সঙ্গে এক্ষুনি ঝগড়া মারপিট হয়ে গেল। হ্যাঁ কি মারপিট গো? দুজনের মধ্যে আবার এক্ষুনি আর ঝগড়া টগড়া হয়ে গেল? তারপর তোর ফেকু কাকু এসে ছাড়াছাড়ি করলো, তারপরে কি একটা খাইয়ে দিল, তারপরে ফোন টোন করলো, দিয়ে
আর একটু আগে শালির বেটি শালি বলছিল, এখন বলছে ডার্লিং। শালা বুড়োর কথা রস দেখেছিস? এই কি গো, মা কি বলছে একটু লাউড স্পিকারে দাও দেখি শুনি। হ্যাঁ দাঁড়া দিচ্ছি। হ্যাঁ মা, সে যা হয়েছে না হলে বাদ দাও, আমি আর তোমার জামাই কালকে আসবো না। আচ্ছা তাহলে কালকে আসবি, আর আর সে খরাকেও নিয়ে আসবি। হাই, আমি খরা? আমাকে খরা বলা? আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আবার সেই খরা জামাই? দেখ, বারবার বলেছি মেয়েটা একটা খরাকে বিয়ে হয়েছে বলে সে কি জন্য খরা হবে? ভালো, তাকে সবসময় ভালো বাবু বলে ডাকবি, বুঝছিস? খোড়াকে খোড়া বলবি না তো কই সজ্জা বলবে নি। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আজকে তোমার সামনে যদি তোমার মা আমাকে অসম্মান করাতে পারে, তাহলে সেখানে তো সবার সামনে অসম্মান করাতে পারে। আরে তুমি তো খোড়া, তোমাকে খোড়া বলবি না তো কি বলবি? শালি যেটি শালি, আমি যে খরা বলে আমাকে কথা। শালা শুয়ারের বাচ্চা, শালা তুই তোর বাবার বাড়ি যাবে বলে উঠে উঠেছিস না, শালা নিজের স্বামীকে ভুলে যাচ্ছিস। তুই এদিকে আয়, শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা এদিকে আয়, মেরে গান ভেঙে দিব ওখানে গেলে। এদিকে আয়, ভালো ভালো বলছি, এদিকে আয়, এদিকে আয়, এখানে দাঁড়ায়। টুনি রে, তোকে আমি কত ভালোবাসতাম, তুই আজকে তোর বাবার বাড়ি যাই বলে আমাকে অসম্মান করালি তোর মার কাছে। হায় রে হায় দুনিয়া। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি মাকে গিয়ে সব বোঝাবো তোমাকে খরা কেন বললো। সত্যি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন বলবো না। দেখো টুনি, তুমি তো এখানে বলে দিলে, যদি সেখানে যাওয়ার পর তোমার মা আমাকে অসম্মান করে? ঠিক আছে, আমি মাকে গিয়ে সব বুঝিয়ে দেবো, তোমাকে আর কিচ্ছু বলবে না। দাঁড়াও, তোমার জন্য আমি জামা কাপড় ধরে নিয়ে আসি। বেরো বেরো, ন্যাংড়াকে ন্যাংড়া বললেই দোষ। কি পরিস্থিতি! ঠিক আছে, তুমিও বেরাও, আমিও বেরিয়ে আসছি। পয়সা নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেননা মার জন্য শাড়ি নিতে হবে আর মিষ্টি নিতে হবে। শাড়ি কোথা থেকে আনবে? গিয়ে তোমার নন্দিনী ফ্যাশন থেকে। ও আচ্ছা। মিষ্টিটা কোথা থেকে আনবে বলো তো? মিষ্টি? ওই যে হ্যাঁ, মা ত্রিপুরেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, সেখান থেকে আনবে। চলো তাহলে, কোয়ালিটি মিষ্টি দেয়। ঠিক আছে। হ্যাঁ দাদা, বসুন বসুন। বৌদি কি লাগবে বলুন বলুন। হ্যাঁ বসি বসি। দাদা শাড়ি দেখান তো, ভালো কোয়ালিটির। হ্যাঁ দাদা, একদম প্রিমিয়াম কোয়ালিটি। ঢোলমারি বাজারের ভিতরে কেউ এরকম কোয়ালিটির শাড়ি দেখাতে পারবে না। দেখাচ্ছিলাম, দেখুন দাদা, দেখুন দেখুন স্যার, দেখুন এই এলাকার একদম এক নম্বর শাড়ি স্যার। কি গো, দেখো দেখি তোমার মার জন্য কোনটা ভালো হবে। ওই সেটা দাও দেখি, সেটা দাও। কোনটা? ওইটা হলুদ কালারটা, হলুদ। হ্যাঁ এটা দেখো তো, এটা ভালো লাগছে। দেখাচ্ছি। এক নম্বর ছাড়, এক নম্বর প্রিমিয়াম কোয়ালিটি। ভালো লাগছে না? তুমি নিবে এটা তোমার মার জন্য? একদম A1 কোয়ালিটি একদম। দাদা এই শাড়ির রেট কত গিয়েছে ঠিকঠাক ভাবে বলুন। দাদা শুধুমাত্র আপনার জন্যই কমে দিচ্ছি 1200 টাকা মাত্র, অন্য জনের বেশি দিতাম। দাদা তুমি একটা কথা বললে আর কি, এটা 1200 টাকা রেট। তোমার কথা থাক আমার কথাও থাক, 150 টাকা যদি হয়তো দাও, নাহলে গেলাম। দাদা একটু কমসম করুন, গরিবের জীবন। দাদা তোমার কথাও না আমার কথাও না, বৌদি বললো বলে এটা কমসম করে 700 দেবো, যা নিয়ে নি। দেখুন দাদা, তোমার কথাও থাক আমার কথাও থাক, বৌদির কথা শুনেছ, বৌদির কথা ভেবে 200 টাকা কমে দাও, ফাইনাল করো 500 টাকায়। যদি হয়তো নিবো, শাড়িটা ভালো লেগেছে দেখুন, যদি হয়তো প্যাক করুন, দেখুন প্যাক করুন। 500 টাকা 500 টাকা 500 হয়ে যাবে। আরে আপনি আর ওটা
মেনে নিচ্ছি, বৌদিকে ফোন মেনে নিচ্ছি। আর একটা 50 টাকা দিতে হবে। 50 টাকা এটাই ফাইনাল। আমার কেননা শাড়িটা ভালো হয়েছে, আপনি প্যাক করুন। তারপরে 50 আরে হয়ে যাবে, যখন হয়ে যাবে এটা প্যাক করুন, করুন না। পরে তো আবার তো আসমান বৌদির মুখের দিকে তাকিয়ে কিন্তু দিচ্ছি। অবশ্যই প্যাক করুন। একদম প্রিমিয়াম কোয়ালিটি, সুতোর মাল, সুতো যে পরবে তো আরামে। এখন গরমের দিন, হ্যাঁ। হাওয়ায় যে চারদিক দিয়ে আমি সামনে তো দুর্গাপূজা আসছে, ভালো কোয়ালিটি মাল ঢুকে আজ থেকে ঢুকে গেছে। তাহলে ঠিক আছে, আসবো। ঠিক আছে, ঠিক আছে। দোকানের নাম কি? নন্দিনী ফ্যাশন। ঠিক আছে, দাদা ক্যাশ তো নিয়ে আসিনি, ফোন পে হবে? সব অনলাইন পেমেন্ট থেকে অফলাইন পেমেন্ট সব কিছু হবে। কত? 500 টাকা না? দাদা আর একটা 50 টাকা না, বাড়িয়ে আর একদম হবে না, আপনাকে তো দিন। বলেছি। 550 লাস্ট ডেট বলেছি। এবারে আমি তো বলে দিয়েছি এটাই লাস্ট, আবার পরে আসবে। এই কথা দাদা এটা দিয়েছি, আবার পরে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, ঠিক আছে, আসবে না তাহলে। অবশ্যই। চলো, এটা ধরো। আচ্ছা, বড় বড় মিষ্টি আছে? হ্যাঁ আছে। দাও তো 520 মতো। কত টাকা? কত টাকা? 5000 টাকা। এই ধরো, ফোন পে হবে? হ্যাঁ, না এটা আমার। আসছি। হ্যাঁ, ও মা, মা কিরে চলে এসেছিস? ন্যাংরা তো দেখছি চলে এসেছে। তুমি আবার একে ন্যাংরা বলি? দেখেছো, আবারও সমান। আমি থাকবো না। আরে আরে না, আরে আরে না, আমি আরে থাকবো না, না। আরে আরে থাকবো না। না। এ বাবা কই গেলে গো? থাকবো না। উফ, এই শাড়ি আবার শুরু করেছে। যাও দাঁড়াও দাঁড়াও। আরে বাবা দেখো দেখো। না, আমি যাবো না, আমি যাবো না। উফ, চলো চলো চলো। না, আমি তো মা সম্মান করবে আমাকে। আর বলবে না, আর বলবে না। চলো চলো চলো। চলো চলো ঠেলো না, ঠেলো না। চলো চলো চলো। আসো আসো চলো। ये तो तुम रेगी जा। আস্তে। দেখো বাবা, তুমি ডাকলে বলে আমি আমি আসতাম না। কই গো, এই শরবত রেডি করো তো, শরবত রেডি করো। বসো 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 বসো। এ মা মিষ্টিটা ধরো, মা মিষ্টিটা ধরো। বাবা মিষ্টিটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মিষ্টি আর মার জন্য শাড়ি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, শরবত নিয়ে আসতে হবে না, আমার বাবা সুগার আছে। হ্যাঁ বাবার সুগার আছে। প্রচুর সুগার, আমি খাবো না। আমি বলছি তোমার বাবার সুগার থাকলে তোমার কি অসুবিধা? আমার বাপ বেটা দু ভাই, যখনই তার সুগার হয় আমারও হয়। ও আচ্ছা, তোমার বাবার সুগার। হ্যাঁ, বাবা বসো, বসো। আমি মাকে রাখো। মা সব বসবে, সব। প্রণাম প্রণাম করো, প্রণাম। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ আস্তে, ঠিক আছে। আস্তে আস্তে আস্তে। ও আরে আস্তে 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 আরে মা কি বলে কি করবে? চলো সরো, মাকে প্রণাম করি। হ্যাঁ, আস্তে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক থাক। আস্তে আস্তে। আরে 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 আরে, আস্তে, আরে, আরে 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 আস্তে আস্তে আরে, আস্তে আস্তে। আচ্ছা থাক থাক থাক। না, কিছু ভাববে না, শুনতে যান। ঠিক আছে, ও বসো বসো একটু বসো। খরা আছে মার। আমি জানি ন্যাংরা। আরে, আস্তে, একটু খরা আছে জানো, কিছু করবে না। ঠিক আছে। ভালো আছো তো মা? বাবা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। আরে কই গো, বলছি যে জামাই মেয়ে তো এসছে, এবার একটু ভালো ভালো কিছু খাবার আইটেম করো, যেগুলো ফ্রিজে আছে ওগুলো বের করে একটু আইটেম করো। আচ্ছা ঠিক আছে, দেখছি কি আছে ফ্রিজে। বেশি কিছু করতে হবে না বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি জানি তো, পান্তা ভাতই করবো, বেশি কিছু করবো না। চাল ঠিক আছে, এই নিয়ে আসো, কই গো নিয়ে আসো তাড়াতাড়ি। শালা বাপ যেরকম মেয়ে সেরকম। হ্যাঁ বাবু কিছু বললে নাকি? না না বাবা, কিছু বলিনি তো, ওই এমনি কিছু না।
কই গো, খাওয়ার বাড়া হয়ে গেছে, ভেতরে এসো। চলো 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 জীবন, চলো চলো চলো, খাবার বাড়াই। আস্তে 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 আস্তে, আরে আরে আস্তে আস্তে। গেলাম গো। ঠিক আছে, ঠিক আছে। কই গো মা? আস্তে 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 আস্তে। কোথায় এখানে বসবো? হ্যাঁ বসো বসো বসো, তুমি সেখানে বসো, সেখানে সেখানে। চাটাই বসো। আরে আস্তে আস্তে বসো, বসো। ঠিক আছে ঠিক আছে। বসো, সবাইকে বসতে বলো। শাশুড়ি হ্যাঁ বসো বসো। কই গো, কই গেলে? আসো তাড়াতাড়ি। বসে আছে। হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। নাও নাও, এই নাও। এই কই গো, একটু বাবুকে পাখা টাকা করে দাও। এই তো করছি তো। ঠিক আছে, তোমরা একটু বসো, আমি একটু হাত ধুয়ে আসি। ওটা বাবা, খাবে নি? বাবা একটু আসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বাবা এখানটা তুমি বসো, আমি আসছি। তুমি এখানটা বসো বসো, আমি আসছি। ঠিক আছে, আমি বসছি। বাবা জলটা কই গো? হ্যাঁ জল আছে সামনে তো। আস্তে। জলটা দাও গো। আস্তে আস্তে চল 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 চল। আস্তে। কি করছো বাবা? গামছাটা খুলে খুলেই দিয়েছো। বাবা কি একটা দর্শন হলো মনে হয়। আমার বাবা যত যাই বলো, আমি একটা কি দর্শন দেখেছি। আরে আবার চলো 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 চলো। কি হয়েছে? হ্যাঁ তুমি বসো বসো। বসো 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 বসো, চলো বসো বসো বসো। আস্তে বাবু, কিরকম হচ্ছে? আরে 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 আস্তে। কি পুরো মিষ্টি রে। হ্যাঁ শুরু করো শুরু করো শুরু করো। হ্যাঁ তুমি খাবে না? না তুমি শুরু করো। আরে বসো বসো, সবাই বসো। হ্যাঁ 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 হ্যাঁ, বাবু শুরু করো শুরু করো। হ্যাঁ শুরু করো। ও, আসো আসো, আমি যেতে বসলাম। হ্যাঁ হ্যাঁ বসো বসো বসো। আরে সেটা কান। কি হলো কি হলো? আরে 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 আস্তে 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 আস্তে। কি হলো কি হলো? আরে আরে কি হলো? শালা এদের বাড়িতে কোনদিন জামাই আসে? আমি জামাই না কুকুর? এরকম কথা কোনোদিন আসবো না। তুই তোর বাড়িতে থাক, তোর বাবার বাড়িতে থাক। আরে না না, আমিও তোমার সঙ্গে চলে যাব। আরে আসছে, আস্তে আস্তে আস্তে। আরে ওঠো। তুই যা, তুই তোর বাবার বাড়িতে যা। কোনোদিন এখানে আসবো না। তো রাধে রাধে বন্ধুগণ, এই ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে। আর অবশ্যই যেসব ভিডিওর পার্ট খারাপ মনে হবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর হ্যাঁ, কথা হচ্ছে যেই দুটো দোকান আমরা ভিডিওতে দেখিয়েছি, ওটা একটু দোকানটা সবাই যাবে। ওটা হচ্ছে ঢোলবাড়ি বাজারে, আর একটা হচ্ছে সফিয়াবাদ লাইনে। তো একটা হচ্ছে নন্দিনী ফ্যাশন, ওখানে ভালো জামা প্যান্ট, ভালো শাড়ি সবকিছুই রাখে। আর একটা হচ্ছে মা ত্রিপুরেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, তো ওখানে ভালো সার্ভিস দেয়, ভালো মিষ্টিও দেয় গরম গরম। তো সবাই যেতে পারো ওখানে গিয়ে। আর যদি ভিডিওটা ভাল লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি ভাল লাগে, ঠিক আছে? আর একটা লাইক কমেন্ট আর আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমাদের ভিডিও করে মোটিভেট করবে, ঠিক আছে? ঠিক আছে। তো তো তোমরা এই ছিল ভিডিওটা, অবশ্যই অবশ্যই সাপোর্ট করতে থাকো। আগামীকালে ভালো ভিডিও মানে আসবে আসবে আসার জন্য ভালো, আমরা পাবো। তো অবশ্যই নেক্সট ভিডিও ভালো আসছে। টাকার পয়সা সাবস্ক্রাইব।